আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরের বাসার আপডেট। কোন বাসায় কি আছে ওটাই দেখাবো। এই যে আমার এই বাসায় কবুতরগুলো ডিমে বসে আছে। এই যে এখনো ডিমগুলো ফুটেনি, মনে হচ্ছে আজকালকের মধ্যে একটি ডিম ফুটবে। এই যে একটি ডিম ফুটতেছে। এটা কোয়েল পাখির ডিমগুলো এখনো ফুটতেছে না, আরও একদিন দুই দিন সময় লাগতে পারে। আজকে কোয়েল পাখির ডিম সবগুলো মুরগিকে দিয়ে দিব। এখান থেকে নিয়ে নিতেছি কোয়েল পাখির ডিমগুলো। বাকি এই বাসায় আছে দুইটি কবুতরের ডিম, দুইটি কোয়েল পাখির ডিম। এই বাসা থেকেও কোয়েল পাখির ডিম দুইটি নিয়ে নিলাম। কবুতরটি মনে হয় বাইরে খাবার খাওয়ার জন্য গেছে। এই বাসায়ও আছে দুইটি কোয়েল পাখির ডিম, দুইটি কবুতরের ডিম। এই বাসায় আছে একটি কোয়েল পাখির ডিম এবং দুইটি কবুতর ডিম। এখান থেকেও কোয়েল পাখির ডিমটি নিয়ে নিলাম। এখন এই যে 5টি কোয়েল পাখির ডিম আছে এখানে। সবগুলো কোয়েল পাখির ডিম এখন এই মুরগিকে দিয়ে দিব। এই মুরগির নিচে আগে আছে 4টি কোয়েল পাখির ডিম এবং এখন 5টি দিয়েছি, মোট 9টি কোয়েল পাখির ডিম দিয়েছি। এখান থেকে একটি কোয়েল পাখির ডিম কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে পাইনি। 6টি ছিল, একটি নষ্ট এবং একটি হারিয়ে গেছে। বাকি মুরগির বাচ্চা সবগুলো ফুটে গেছে, ওইগুলো আলাদা করে এক জায়গায় রেখে দিয়েছি, ওগুলোও দেখাবো এখন। এখানে সবগুলো কোয়েল পাখির ডিম দিয়ে দিয়েছি, এগুলো আজকালকের মধ্যে ফুটে যাবে। এই যে মুরগির বাচ্চা সবগুলো এখানে আছে, 6টি মুরগির বাচ্চা আছে এখানে, একটি কোয়েল পাখির বাচ্চা। কোয়েল পাখির বাচ্চাটিও অনেক কিউট, সাদা একটি কোয়েল পাখির বাচ্চা। এটা যখন ফুটেছিল তখন অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে কোয়েল পাখির বাচ্চাটি। এই পাশে আরো কিছু মুরগির বাচ্চা আছে, এগুলো একটু বড় হয়েছে। এখানে 11টা ছিল, এখনো 11টা আছে আল্লাহর রহমতে। দেখি এবার থাকে কিনা সবগুলো। এগুলো কার্টনটা এগুলোর জন্য ছোট হয়ে গেছে, একটু বড় জায়গায় রাখতে হবে। এটাই ঘর ছিল, এটাতে একটু বড় একটু জায়গা করে সবগুলো মুরগির বাচ্চা এগুলোকে বড়গুলোকে আলাদা করে রেখে দেব। এই যে আমার ইনকুবেটারে 4টি মুরগির ডিম দিয়েছিলাম, 4টির মধ্যে 2টি আগে নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। বাকি একটা নষ্ট হয়ে গিয়েছে, এখানেও আছে। বাকি একটা থেকে এই যে বাচ্চা ফুটতেছে, ফুটার জন্য জায়গা করেছে। দেখি এবার ফুটে বের হতে পারে কিনা। অনেক মুরগির বাচ্চা এরকম করে ভিতরে মারা যায়। এরকম একটি কোয়েল পাখির বাচ্চা মারা গেছে ডিমের ভিতরে। আমার ইনকুবেটারের জন্য নতুন একটি সেটআপ এনেছি, সেটআপটি নেক্সট ভিডিওতে দেখাবো। কার্টনে যে সেটআপ ছিল ওই সেটআপে খুবই কম % পেয়েছি ফলাফল, একদমই কম। 4টি ডিমের মধ্যে একটি ডিম ফুটে বের হয়েছে মাত্র। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।